সময় যেহেতু কম, আমরা কোরআন থেকে কিছু অথেন্টিক তাফসীর শুনতে চাই, যেটা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফলতার পথ দেখাবে। দুনিয়ার জীবনটা আমাদের ক্ষণস্থায়ী, এটা বরফের মতো। ইমাম শাফিঈ তিনি বর্ণনা করে বলেছেন, মানুষের জীবনটা হচ্ছে বরফের মতো। বরফ যেভাবে গলে যায়, মানুষের জীবনটা এইরকম ভাবে চলে যায়, টেরও পায় না। মৃত্যু একদিন চলে আসে, কোন ঠিক কিনা? এজন্য মৃত্যুর পরে আমরা যেন সফল হতে পারি, আমাদেরকে 4টি কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? 4টি গুণ যাদের ভিতরে থাকবে, তাদের কবরে আযাব থাকবে না, এবং মৃত্যুর পর তাদের মাটির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। 4 কোয়ালিটির এক কোয়ালিটি হলো, দুনিয়ার সকল মানুষকে তাদের জীবন পরিচালনার জন্য একটা সংবিধানকে তারা বেছে নিবে। সেই সংবিধানের নাম হলো আল কোরআন। কোরআনকে যারা সংবিধান বানিয়ে নেয়, কোরআনকে যারা তাদের জীবনের পথ চলার সাথী বানিয়ে নেবে, এই লোকটা যেদিন মারা যাবে, ঠাকুর গায়ের যখন তাকে গোসল দেওয়া হবে, কাপড়ের কাপড় পরানো হবে, এরপরে জানাজা করার জন্য জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, এরপরে লোকেরা তাকে ধরে ধরে কবরে নামিয়ে দেবে। বিশ্বনবী বলেছেন, কবরে যখন তাকে নামিয়ে দেওয়া হবে, এই লোকটাকে মানুষ যখন দাফন করে দূরে চলে যাবে, দূরের মানুষেরা তাকিয়ে দেখবে আপনি মাটির কবরে শুয়ে আছেন। বিশ্বনবী কয়, এই 4 কোয়ালিটি যদি আপনার ভিতরে থেকে যায়, তাহলে মানুষ দেখবে মাটির কবর, কিন্তু আপনি কবরে শুয়ে দেখবেন এটা মাটির কবর নয়, জান্নাতের রাজপ্রাসাদ আল্লাহ বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর পরের কবরটা যেন শান্তি হয়, মৃত্যুর পরের জিন্দেগি যেন আরামদায়ক হয়। এই জন্য 4 কোয়ালিটির এক হলো কোরআনকে নিজের জীবনের সবচাইতে মূল্যের গ্রন্থ মনে করা। 2 নম্বরে বিশ্বনবীকে আইডিয়াল লিডার মানা। 3 নম্বরে পরকালীন জবাবদিহিমূলক জীবন গঠন করা। আর 4 নম্বরে বেশি বেশি তওবা করা। এই 4টি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, তাদেরকে জান্নাতি বানাবেন যিনি, তিনি কে? 1 নম্বরে কি? কোরআন। আলহামদুলিল্লাহ, আপনারা খুব জ্ঞানী, মাশাআল্লাহ। 1 নম্বরে কি? কোরআনকে ভালোবাসা। এই যে কোরআনের মাদ্রাসা, 3 জন ছাত্র মাথায় পাগড়ি নিল। গত রাতেও আমি কয়েকজনের মাথায় পাগড়ি দিয়েছিলাম। আমার এই ক্ষুদ্র বয়সের ভিতরে এই হাত দিয়া হাজারো কোরআনের পাখির মাথায় পাগড়ির সনদ আমি পরিয়ে দিয়েছি। আমি যখনই তাদেরকে পাগড়ি পরাই, তখনই বলি, তোমরা তো পাগড়ি নাও নাই, জান্নাতের মুকুটটা যেন তোমরা কিনে নিয়েছ। আর এলাকাবাসী যারা তাদেরকে কোরআনের জন্য ভালোবাসে, কোরআনের মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে চায়, এখানে কোরআন তেলাওয়াত হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের গভীরে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের বিছানায় কান্দে, সকালবেলায় ফজরের সালাতে কান্দে, এরপরে সারাদিন সালাত পড়ে, আবার তারা কোরআন পড়ে। এই কোরআন পড়া আর সালাত পড়া, আপনারা এলাকাবাসীর প্রতি আল্লাহর দয়া আছে না নাই? এই জন্য মাদ্রাসা থাকবে যতদিন, কোরআন থাকবে যতদিন, আপনার প্রতি আল্লাহর রহম থাকবে ততদিন। বর্তমান পরিস্থিতি খারাপ, আল্লাহ কয় কোরআনকে ধরো, পরিবেশ আমি আল্লাহ পাল্টায় দিব। কোন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষে সেটা সম্ভব আছে না নাই? আল্লাহ কোরআনে কয়, শোনো, তোমরা যদি তোমাদের সমাজে শান্তি চাও, তোমরা যদি অগ্নিগর্ভ পরিবেশ থেকে মুক্তি পেতে চাও, কোরআনকে তোমরা ধরো। 1 নম্বর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ও ঠাকুর গায়ের তাওহীদ জনতা, আল্লাহ কয়, যখন তোমাদের উপর নবীর কথা বলা হলো, অতঃপর তার উপরে অবতীর্ণ কোরআনকে যখন তোমরা বিশ্বাস করে নিলে, কোরআনকে যখন তোমরা ভালোবাসলে, আল্লাহ কয় কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, যে 1 সেকেন্ডের জন্য কোরআনকে ভালোবাসবে, তার তামাম জিন্দেগীর সবগুলো গুনাহ ওই জায়গার ভিতরেই আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। ওয়া আসলাহা বালাহুম, তার সমাজের অবস্থা আল্লাহ পাল্টায় দিবেন, রাষ্ট্রের অবস্থা পাল্টে যাবে, তার মধ্যে আল্লাহ পাক সুখ শান্তি নাযিল করে দিবেন। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, সুখ শান্তি কেমন নাযিল হবে? আল্লাহর হাবিব কয়, তোমরা কোরআনের ওই আয়াত পড়ো,
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض দুনিয়ার জনপদের মানুষেরা আল্লাহকে যখন ভালোবাসবা, কোরআনকে যখন তোমরা গ্রহণ করে নেবা, ঈমান এবং তাকওয়ার সম্পদ যখন তোমাদের অর্জন হয়ে যাবে, এই কোরআন নিয়ে যখন তোমরা তোমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তোমাদের সব জায়গায় যখন তোমরা বিচরণ করবে, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদের জমিনের নিচে যত গুপ্ত ধন আছে, রহমতের ভান্ডার যত আছে, আল্লাহ কয় যারা কোরআন মেনে চলবে, আমি আল্লাহ পাক জমিনটাকে ফেলে দিয়ে আমার জমিনের গুপ্ত ধনগুলোর মালিক আমি আল্লাহ তাদেরকে বানায় দেব। কোন সুবহানাল্লাহ। এরপরে আসমানে যত রহমতের দরওয়াজা আছে তাদের জন্য খুলে যাবে। কোন আল্লাহু আকবার। আমরা বললাম তারপরে কোরআন মানলে আর কি হবে? আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে এক সেকেন্ডের জন্য কোরআনকে মানে, কোরআনকে সম্মান করে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে, আল্লাহ কয় যখন তাদের সামনে তেলাওয়াত হয়ে যায় কোরআনের, তারা যখন কোরআন তেলাওয়াত শুনতে থাকে, জীবনে কখন কোথায় মৃত্যু এসে যায় কেউ বলতে পারে না। যখনই সময় পেল তখনই সে কোরআনটাকে শুনলো মনোযোগ দিয়ে। আল্লাহ কয় যাদাতুহুম ঈমানা, কোরআন শোনা মাত্রই তার ঈমান যদি থাকে জিরো পড়ে যায়, আমার আল্লাহ পাক তাদের প্রত্যেককে ঈমানের জগতে হিরু বানায়া বাড়িতে পৌঁছায়া দেবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা শুধুমাত্র তাদের রবের উপরে ভরসা করে চলবে। কোরআন যারা মানবে তাদের ঈমানকে বাড়িয়ে দেওয়া হয়, কোরআন যারা মানবে তাদেরকে সম্মানিত করা হয়, কোরআন যারা মানবে আখিরাতেও তাদের সম্মান আছে না নাই? আপনি কোরআনকে ভালোবেসেছেন, এই যে এখানে আমাদের স্যারেরা, মেহমানরা, আপনারা বসছেন, কোরআনের ভালোবাসা আছে বলেই কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল ওয়ার্ক ছেড়ে দিয়ে এখানে বসেছেন, ঠিক কিনা বলেন? এই যে কোরআনের প্রতি একটা ভালোবাসা, এটার সারপ্রাইজ আখিরাতে আপনাকে কেমন ভাবে দেয়া হবে? বিশ্বনবী বলেছেন মুসলিমের বর্ণনায়, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। দুনিয়ার মানুষেরা সময় যখন পেয়ে গেলা, একটু একটু করে কোরআন তুমি পড়েছো, এই কারণে যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সূর্য যখন তোমার মাথার কাছাকাছি নেমে আসবে, আহারে পায়ের তলায় যখন উত্তপ্ত তাপ বানিয়ে দেওয়া হবে, মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাবে, ভাই তার বোনদেরকে ছেড়ে চলে যাবে। উত্তপ্ত তাপের ভিতরে চারিদিক থেকে শুধু আগুন আর আগুনে তাদেরকে গ্রাস করে ফেলবে। তারা দেখতে পারবে ওয়ারা আবুল আযাব, জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখতে পাবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, জাহান্নামের আযাব দেখার কারণে সেদিন মানুষ নিজের সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে, সেদিন মানুষ তার স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ছিন্ন করে দেবে। বিশ্বনবী কয় আযাবটা দুর্দিক থেকে মানুষের দিকে এরকম গ্রাস করার জন্য ধেয়ে আসতে থাকবে। এমন সময় আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠাবেন। জিবরাইল ফেরেশতা আযাবের মাঝখান দিয়ে সামনে তিনি দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবেন। জিবরাইল ফেরেশতা বলবেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী এখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মতদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো যাবে না, যাবে না। কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন, জিবরাইল ফেরেশতা দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম ধেয়ে আসতে থাকবে। এমন সময় বিশ্বনবী সেখানে হাজির হয়ে যাবে। বিশ্বনবী তার পবিত্র হাত মুবারক দিয়া জাহান্নামের উত্তপ্ত আগুনের উপরে কি যেন ছুঁড়ে মারবেন। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী কয়, নবীজির পবিত্র হাত মুবারকের বরকতে উত্তপ্ত জাহান্নামের আগুন সেখানে নিভে যাবে। সেই দিন হাসরের ময়দানে এই বর্ণনা যখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে দিচ্ছিলেন,
বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন নিবানোর জন্য আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে সম্ভব না, প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে সম্ভব না, तमाम দুনিয়ার সকল পানিকে একত্রিত করলেও সম্ভব না, কিন্তু আপনি শুধুমাত্র হাতটাকে ছুঁড়ে মেরেছেন আর আগুনটা নিভে যাবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা, तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, যারা দুনিয়ার ভিতরে তারা তাদের জীবন থেকে আল্লাহর মহাগ্রন্থ কোরআনটাকে ভালোবেসে নিয়ে আর রাতের গভীরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, জীবনে অনেক পাপ করেছে, জীবনে তার চোখের অনেক গুনাহ করেছে, পর্ন ভিডিওগুলো সে রাতের গভীরে দেখেছে, যুবক মানুষ ফিল্ম স্টারদের ভিডিও দেখে দেখে তার জীবনটাকে সে গুনাহের সাগরে ভাসিয়ে দিয়েছে, অনেক অন্যায় করেছে, নাফরমানি করেছে, রাতের গভীরে চোখের পানি ফেলে কেঁদেছে। বিশ্বনবী বললেন, ওই এক আল্লাহর ভয়ে চোখের পানি যারা এক বিন্দু পরিমাণ দুনিয়াতে ফেলে দিয়ে এসেছে, তাদের চোখের পানিগুলো আল্লাহ পাক জমা করে রেখেছেন, আর আখিরাতে নবীকে সেই পানি দেওয়া হবে। বিশ্বনবী উম্মতের সেই চোখের পানিটা জাহান্নামের উপরে ছিট করে ফেলে দিবেন। উম্মতের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে গোটা জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে থাকলে আর রহমতের নবীর সেই কোরআন দিয়ে জীবন গঠন করার জন্য যখন নিয়তটাকে আপনি করে নেবেন, আর পাপের জন্য যখন কান্না করবেন, বিশ্বনবী বলেছেন তখন কোরআনকে বলা হবে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, মানুষের হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, মানুষেরাও দাঁড়িয়ে যাবে, রাজারা দাঁড়িয়ে যাবে, বাদশারাও দাঁড়িয়ে যাবে, কিন্তু কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। কোন আল্লাহু আকবার। সুপার পাওয়ার ক্ষমতা সেদিন যার থাকবে তিনি কে? রাজার রাজাগিরি থাকবে না, বাদশার বাদশাগিরি চলবে না, ফেরেশতারা সেখানে কাতারে দাঁড়ায় চুপ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জায়গার ভিতরে কোনো কথা বলার কেউ আছে নাকি? কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটা কথা আছে। সুবহানাল্লাহ। কোরআন বলবে, আল্লাহ আমার কথা আছে। কোরআনের প্রতি আল্লাহর মায়া আছে না নাই? কি মায়া দেখেন। আল্লাহ তখন বলবেন, রে কোরআন তুই তো আমার কালাম। সুবহানাল্লাহ। কোন যে কোরআনের দিকে তাকিয়েছে, কোরআন পড়েছে, সে তো দুনিয়ার কোনো গ্রন্থের ভিতরে তাকায় নাই, বরং আল্লাহর সাথেই যেন সে কথা বলতে পেরেছে। সুবহানাল্লাহ। কোরআনটাকে যে তাকিয়ে থাকে আর পড়ে, সে যেন রবের সঙ্গেই সাক্ষাতে মগ্ন হয়ে যায়। বিশ্বনবী বলছেন, আল্লাহ তখন কোরআনকে বলবেন, রে কোরআন তুমি কি বলতে চাও বলো। কোরআন সেদিন বলবে, আল্লাহ এখানে এমন এমন মানুষ আছে যারা আমাকে তেলাওয়াত করতো। আল্লাহ তখন বলবেন, তাহলে তাদের ব্যাপারে কোনো কথা থাকলে বলো। কোরআন বলবে, আল্লাহ এই মানুষটা প্রতি রাতে সূরাতুল মুলুক পড়তো। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিরমিজির ইবারতকে মুফাসসিররা মুহাদ্দিসরা ব্যাখ্যা করে কাজ, কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুলুক আছে, ছোট্ট সূরাটি অনেকেই পড়েছে। এই সূরাতুল মুলুক সেদিন আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই লোকটা আমাকে তেলাওয়াত করতো প্রতি রাতে। আল্লাহ তখন বলবে, তুমি কি চাও? সূরাতুল মুলক বলবে, আল্লাহ এই বান্দা যেহেতু আমাকে পড়েছে, এই জন্য আমি কোরআন বলেছি, কোরআন থাকতে এই বান্দাকে আর জাহান্নামের আযাবে গ্রেফতার করা যাবে না। আল্লাহ তখন কোরআনের সুপারিশকে মঞ্জুর করে নেবেন, আর কোরআনের সুপারিশ যখন মঞ্জুর হয়ে যাবে, রব্বুল আলামিন তখন এই লোকটাকে কোরআনের কারণে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দিনের বেলায় অনেকে মাঠে কাজ করে, এরকম কৃষক আছে না নাই? এখানে কৃষক কারা? একটু হাত তোলেন তো। সবাই তো কৃষক, মাশাআল্লাহ, হাত নামান। কৃষকদেরকে রাসূল ভালোবাসতেন এবং তিনি বলছেন, কৃষকের ঘাম যখন ঝরে পড়ে যায়, তারা যখন হালাল কামাই করার জন্য ঘাম জড়ায়, এই ঘামের কারণে এই কৃষকটাকে আল্লাহ সাথে সাথে আল্লাহর ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ। কৃষক একজন সাহাবী ছিল, তিনি কৃষক কিন্তু কোরআন পড়তো। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বেশি